চলুন দর্শক দেখে নেই বাংলাদেশের সামরিক ভান্ডারে কি অস্ত্র আছে এই মুহূর্তে। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে এই মুহূর্তে ট্যাঙ্ক আছে ৩২০টির মতো, যার মধ্যে অন্তত ২৮১টি চীনের তৈরি। এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে ৪৬৪টি কামান রয়েছে, যার মধ্যে স্বয়ংক্রিয় কামান আছে ২৭টি। তথ্য বলছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম আছে ৭৭টি। গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌযান আছে ১১৭টি, এর মধ্যে ৭টি ফ্রিগেট বা রণতরী আছে। এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে ২১২টি বিমান আছে, যেখানে যুদ্ধ বিমান আছে ৪৪টি। বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার আছে ৭৩টি। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থায় ড্রোন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সামরিক বাহিনীর কাছে ৪৪টি ড্রোন রয়েছে। তুরস্কের বাইরাক্টার 10 ছাড়াও ইতালির সিলক্স, ফ্যালকো সিরিজের 2টি ড্রোনও আছে বাংলাদেশের বহরে। প্রিয় দর্শক, চলুন এবার দেখে নেই বাংলাদেশের সমরশক্তি আধুনিকায়নের জন্য কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশের সমরশক্তি আধুনিকায়নের জন্য বিভিন্ন দেশ থেকে সামরিক সরঞ্জাম সংগ্রহ করছে এবং নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা হচ্ছে। নিকটবর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশ তুলনামূলকভাবে উন্নত অস্ত্রশস্ত্র এবং সিস্টেম ক্রয় করছে, যা ভারতসহ অনেক দেশকে চিন্তায় ফেলে দিয়েছে। তুরস্ক থেকে কামানের গোলা, রকেট, প্রতিরক্ষা ব্যবস্থা, সাঁজোয়া যান, মাইন থেকে সুরক্ষাকারী যানও কিনছে বাংলাদেশ। একটি দেশের সামরিক শক্তির অন্যতম হাতিয়ার হলো দেশটির মিসাইল সিস্টেম। বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে ক্ষেপণাস্ত্র সিস্টেম সংগ্রহ এবং উন্নয়ন করছে। এটি দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে সহায়ক হচ্ছে। বিশেষ করে চীন, রাশিয়া থেকে সংগ্রহ করা আধুনিক ক্ষেপণাস্ত্র ও রকেট সিস্টেম। সম্প্রতি পাকিস্তান থেকে আধুনিক মিসাইল কেনার কথা চলছে, যা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় অপ্রতিরোধ্য করে তুলতে পারে। আধুনিক যুদ্ধক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে ধরা হয় ড্রোনকে। বাংলাদেশ সামরিক বাহিনী বিভিন্ন ধরনের হেলিকপ্টার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমে নিজেদের শক্তিমত্তা বাড়িয়ে তুলছে। বিশেষ করে তুরস্কের অত্যাধুনিক ড্রোন বাংলাদেশের আকাশ সীমার নিরাপত্তা বাড়িয়েছে বহুগুণ। আধুনিক এই সব ড্রোন বাংলাদেশের সীমান্ত রক্ষার পাশাপাশি সন্ত্রাসবাদ দমন, মাদক পাচার প্রতিরোধ ও সামরিক অপারেশনগুলোতে আরও বেশি কার্যকর করে তুলবে। বিশ্বের আধুনিক সামরিক শক্তির সাথে সমন্বিতভাবে বাংলাদেশের প্রস্তুতি ক্রমাগত শক্তিশালী হচ্ছে। পাকিস্তান, চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মতো দেশের সাথে সামরিক চুক্তি, যৌথ মহড়া এবং প্রশিক্ষণ বাংলাদেশের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করছে। গ্লোবাল ফায়ার পাওয়ারের ইন্ডেক্সের তথ্য অনুযায়ী ২০২৪ সালে বিশ্ব সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশের বর্তমান অবস্থান ৩৭তম হলেও দিনে দিনে এগিয়ে যাচ্ছে বাংলার সামরিক শক্তি। বিগত সরকারের আমলে নতজানু রাজনীতি বাংলাদেশের সামরিক শক্তি থেকে দমিয়ে রাখলেও আগামী দিনে মাথা উঁচু করে দাঁড়াবে নতুন বাংলাদেশ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।